মাহমুদ একজন মানুষ যার জীবন ছিল শুধুই গুনাহে ভরা। ডাক্তার বলেছিল এই রাতটাই হতে পারে তার শেষ রাত। কেউ জানতো না এই রাতেই সে এমন এক আমল করবে যা তার পুরো জীবন পাল্টে দেবে। মাহমুদকে গ্রামের সবাই চিনত। ছোটবেলায় সে ছিল শান্ত মিষ্টি ছেলে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে অন্য পথে চলে গেল। নামাজ পড়েনি, দোয়া জানতো না, ছোটদের সঠিক পথ দেখানো থেকে মুখ ফিরিয়েছে। গ্রামের লোকেরা বলতো মাহমুদ কখনো ঠিক পথে চলবে না। তার ঘরে বই কম, খেলা বেশি, সময় সবই গুনাহে কেটে যাচ্ছিল। তবে মাঝে মাঝে তার মনে হালকা ভয় আসতো, কিন্তু সে তা এড়িয়ে যেত। হঠাৎ এক রাতে মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। শ্বাস নিতে কষ্ট, চোখে অশ্রু, হাত কাঁপছে। ডাক্তার বলল সম্ভবত আজকের রাতেই তার শেষ রাত, কেউ কিছু করতে পারবে না। মাহমুদ বিছানায় শুয়ে ভাবল, এটা কি আমার শেষ রাত? আল্লাহর কাছে ফিরতে পারবো কি? রাত গভীর, মাহমুদ একা, চারপাশে অন্ধকার। সে মনে মনে বলল, আমার জীবনে কোনো ভালো কাজ নেই, আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? সব গুনাহ কি মাফ হবে? চোখে অশ্রু, হৃদয় কাঁপছে। এক মুহূর্তে মনে হলো শেষে তওবা ছাড়া আর কিছু বাঁচবে না। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ল। মা বলতো, মাহমুদ, আল্লাহ সবসময় ক্ষমা করেন, হতাশ হবে না। মাহমুদ কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করো, আমি শুধু তোমার কাছে ফিরে আসছি। তিনি জানতেন না বড় দোয়া কি, শুধু ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি বারবার বলছিল। ফজরের আজানের সময় তার শ্বাস থেমে গেল, চোখ বন্ধ, মুখে শান্তি। লোকেরা ভেবেছিল এত গুনাহের পর শেষ মুহূর্তে কি অবস্থা, কিন্তু আল্লাহ জানেন শেষে তার হৃদয় ঠিক পথে ফিরে এসেছে। কোনো গুনাহ আল্লাহর কাছে স্থায়ী নয়, যদি তওবা ও ইস্তেগফার থাকে। এই গল্প আমাদের শেখায়, যত বড় গুনাহই হোক, আল্লাহর কাছে ফেরার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। ইস্তেগফার মানে প্রার্থনা, এক ফোঁটা অনুশোচনা আল্লাহ গ্রহণ করেন। আপনি যদি এখনো সময় পান, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। এই গল্পটি হয়তো কারো শেষ মুহূর্ত বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।